সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই দেখো সায়নিকা মামা বাড়ি গিয়েছিল, তো এখনও আসেনি। তা চলো সায়নিকাকে আনতে যাব, আর সঙ্গে একটু আজকে ছুটির দিন রবিবার, একটু টুকটাক বাজার করে নিয়ে আসি। চলো তোমাদের এসে কী কী করি সারাদিন আজকে তোমাদেরকে দেখাবো। বন্ধুরা সাইকেল বের করে নিলাম, চলো এবার সাইকেল করে যাব, যে সায়নিকার সঙ্গে দেখা হবে, যে তোমাদের সঙ্গে দেখাবো। দেখো বন্ধুরা, মনা সাইকেল চালাচ্ছে আজকে রোডে প্রথমবার, কারণ ওকে রোডে নিয়ে আসা হয় না, আর সাইকেল ঠিক করার সময় তো দেরি হয়ে গেল। তা চলো সাইকেল যেতে যেতে দেখো আমি সায়নের জন্য নতুন একটা বল নিয়েছি আজকে। সায়নিকার সাইকেল আজকে স্ট্যান্ড লাগালাম, সায়নিকা চলছে। চলো তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে দেখা হবে। বন্ধুরা বাড়ি চলে আসলাম, এই যে সায়নের বলও নিয়ে এসছে। এই যে ওই দেখো, দিদিকে দেখে খুব খুশি। দেখো দিদি কদিন বাড়ি ছিল না, দেখেছো? এসেই দিদি কোলে উঠে গেছে আগে, কারণ এই দিদি 3-4 দিন বাড়িতে ছিল না, দেখেছো? দেখো দেখো কি করছে, দেখো ওরা তোমার দিদি ওটা। বন্ধুরা এই সায়ন দেখো কচুরি খাওয়ার জন্য বসে বসে, দেখো আগে মাটিতে, দেখো কেমন করছে, দেখো দেখো বলছি, দেখেছো কচুরি খাওয়ার জন্য বসছে। বন্ধুরা এই সায়নকে দিয়ে দিয়েছি একটা কচুরি, হাত দেখো দুটো আলু খায় না, আলু কি ঝালমাল কিছুই খায় না, কোনো কিছুই ধরবে না। ফুদা দেখো হাতে গরম লেগেছে, গরম আলু ধরছে, তাতে ফু দিচ্ছে। না না ফুদা ফুদা, তুমি কচুরি খাও, তুমি খাও। দেখো সাইকেল চালিয়েছে, পুরো ঘেমে গেছে। দাঁড়াবো, ভালো কচুরি ভালো। দেখো সায়নিকাও খেতে বসছে, আর সায়নের মাও খাচ্ছে, আর এদিকে সায়নকে হাওয়া দিচ্ছে। আর চলো আমিও খেয়ে দিয়ে এখন যাই রান্নার ধারে যাবো, রান্নার জোগাড়গুলো করবো। চলো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা আজ মানু তো এই 2-3 দিন বাড়ি ছিল না, জানেন তোমরা তো জানোই যে আমি বাপের বাড়িতে গেছিলাম। তো মানু সেদিনকার আমাদের সাথে আর বাড়ি আসেনি, মানুকে আজকে বাড়িতে নিয়ে এসেছে। এখন বলছে মা আমি বিরিয়ানি খাবো। তো মানু আর মানুর বাবা দুজনে একসাথেই বাজারে গেছিলো, বিরিয়ানি সব বাজার করে নিয়ে এসেছে, আর সাথে কচুরিও নিয়ে এসেছিলো। কচুরিটা খেয়ে আমি এখন রান্নার ধারে এসেছি। তো চলো বন্ধুরা দেখতে থাকো আমি কীরকমভাবে বিরিয়ানিটা বানাই। আগে একবার তোমাদের বিরিয়ানি করা দেখিয়েছিলাম, আবারও তোমাদের বিরিয়ানি করা দেখা। কড়াইটা উনুনে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা আমি কড়াইতে এখন তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি এখন পেঁয়াজ নিয়ে নিয়েছি, তেলের উপর পেঁয়াজটা দিয়ে দেবো বেরেস্তা করার জন্য। বন্ধুরা বেরেস্তা করার জন্য আমি তেলের উপর তো পেঁয়াজটা নিয়ে নিয়েছি, কিন্তু হচ্ছে গিয়ে এর মধ্যে হলুদ দেবো না, কারণ বেরেস্তা করতে গেলে হলুদ দিতে হয় না। এরকমভাবেই আমি লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেবো। আমি একটু মাংসটা নিয়ে নিয়েছি, এবার আমি মাংসের মধ্যে হলুদ আর নুনটা মাখিয়ে রাখবো। আর তার সাথে নুন নিয়ে নিয়েছিলাম, এবার নুনটাও দিয়ে দেবো। বন্ধুরা এবার আমি মাখিয়ে নেবো ভালো করে। বন্ধুরা মানু এরকম ভাবে পিস করে নিয়ে এসেছে, ওই পিসটাই খাবে বলছে। দুটো বড় বড় করে পিস করে নিয়ে এসছে, এটা সায়নের একটা মানু, কিন্তু সায়ন তো খেতে পারে না, যাই হোক মানুই খেয়ে নেবে। এরকম বন্ধুরা আমি অল্প একটু লেবু নিয়েছি, লেবুটা আমি মাংসের মধ্যে দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা হবে। আর এখন হচ্ছে গিয়ে মানুর বাবা ও বিরিয়ানিটা করছে, আমি সায়নের খাবারটা বানাতে যাব, কারণ দেরি হয়ে গেছে আজকে। বন্ধুরা সায়নের মা তখন করছিল, সায়নকে স্নান করানোর জন্য চলে গেল। এখন আমি চলে এসেছি রান্না করতে। আর দেখো আমার পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে, আমি তুলে নেব। দেখো বন্ধুরা পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, আমি এখন ওই তেল যে তেল আছে এই দেখো ওই তেলের মধ্যেই মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো আদা রসুন পেস্টটা, দেখো বন্ধুরা আমি এর মধ্যে গুঁড়ো মশলা সব দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, আর পরিমাণ মতো লবণ আর ধনের গুঁড়ো দিয়েছি, কারণ লবণটা কম দিয়েছি এই কারণে, কারণ মাংসটা তখন লবণটা মাখানো ছিল, যার জন্য কম করে দিয়ে গেলাম। দেখুন বন্ধুরা এবারে দিয়ে দেবো টমেটো কুচিটা, দেখো
মাংসটা পুরোপুরি হয়ে গেছে, আমি এখন একটু গরম মশলা দিয়ে দেবো। বন্ধুরা মাংসটা হয়ে গেছে, চলো মাংসটা নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা মাংসটা পুরোপুরি হয়ে গেছে, আমি এর মধ্যে আলুগুলো অ্যাড করে দেবো। বন্ধুরা আমার মাংসটা পুরোপুরি রেডি হয়ে গেছে, এবার রাইসটা রেডি করে তোমাদেরকে দেখাবো পুরোটা। আমি হাঁড়িতে জল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দেবো পরিমতন মতো লবণ, আর 4-5টা এলাচ, লবঙ্গ, দেখো, আর দারচিনি দিয়ে দিয়েছি। চালটা টকবক করে ফুটে গেছে, আমি এবার আমাদের রাইসগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা আমি চালটা দিয়ে দিয়েছি। দেখো চালটা আমি 70% রান্না করব, কারণ বেশি করলে গলে যাবে। দেখো বন্ধুরা আমার ভাতটা দেখো কেমন উঠছে, আর কীরকম হয়ে গেছে, 70% প্রায় হয়ে এসছে। আমি কিছুক্ষণ পরে নামিয়ে দেবো। দেখো বন্ধুরা কিছুটা মাংসর থেকে যে পাকা তেল আমি তুলে রেখেছি কিছুটা, কারণ উপরে ডেকোরেশন করার সময় দিয়ে দেবো, কারণ আমি কোনো কালার ফুড ব্যবহার করি না। দেখো ভাতটা পুরোপুরি হয়ে গেছে, আমি ভাতটা এখন নামিয়ে নেব। ভাতটা নামিয়ে আমি এখন দিয়ে দেবো মাংসের মধ্যে এক করে করে। দেখো বন্ধুরা এরকম করে দিয়ে দেবো, চিনি ছড়িয়ে দেবো, কারণ বেশি মিষ্টি দেবো না। দেখুন বন্ধুরা আমার ভাতটা পুরোপুরি সাজানো হয়েছে, আমি পেঁয়াজ যে ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ ব্রেস্টটাগুলো দিয়ে দেবো, আর কিছুটা ধনেপাতা রেখেছিলাম দিয়ে দেওয়ার জন্য। আপনাদেরকে দেখাচ্ছিলাম সেই ডেকোরেশন করার জন্য আমি কিছুটা তেল তুলে রেখেছিলাম, তেলটা আমি দিয়ে দেবো এখন। এই তেলটাতেই কালার হয়ে যাবে। এর মধ্যে আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা আমার পুরোপুরি ডেকোরেশনটা পুরো রেডি হয়ে গেছে, চলো আমি এবারে ঢেকে দেবো। ঢেকে দিয়ে আমি 20 থেকে 25 মিনিট ধীরে আজে জাল দেবো। আমার বিরিয়ানিটা হয়েছে, আমি এখন ঘরে নিয়ে যাব। চলো ঘরে নিয়ে যাই তোমাদেরকে দেখাবো। বন্ধুরা আমার বিরিয়ানিটা রান্না করা হয়ে গেছে, পুরো সম্পূর্ণ রেডি। আর এই দেখো নিয়ে এসছে, এখন খাবো আমরা দুজনেই। দেখতে পুরো দোকান মতন হচ্ছে, আর সায়ন দেখো চলে এসছে, আর ওই যে সায়নের মা খেতে বসছে। বন্ধুরা বিরিয়ানিটা দুজনে মিলেই করেছি, তোমরা তো দেখতেই পাচ্ছ, ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর পুরো ভিডিওটা দেখো বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমার, আর নতুন বন্ধুদেরকে বলবো আমাকে বন্ধু করে নিতে। পুরনো বন্ধুদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ আমার পরিবারকে এভাবে সাপোর্ট করার জন্য। ধন্যবাদ বন্ধুরা।